হে এভরিওয়ান, অনেকদিন পরে নিয়ে আসলাম একটি ট্রাভেল ব্লগ। যদিও আমি ট্রাভেল ব্লগার না, আমি মেক করি বিউটি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট। সো আমার লাইফস্টাইলে আজকে আমরা যাচ্ছি মরক্কোতে। সো ওই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো হোপ আপনারা এই মরক্কো ট্রাভেলের সবগুলো সিরিজ খুব এনজয় করবেন। একটা দুঃখের কথা বলি, একটা না বেসিক্যালি দুইটা দুঃখের কথা। সেটা হচ্ছে এই বছর এই সময়টাতে আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা দুবাই যাব, বাট বিভিন্ন কারণে দুবাই যাওয়া হলো না। একদম লাস্ট মোমেন্টে এসে আমরা ডিসিশন নিলাম যে আমরা মরক্কো যাব। সো তখন আমরা প্ল্যান করলাম, আমার আরও দুইটা ফ্রেন্ড সাকিব এবং সুমি আপু আমাদের সাথে জয়েন করবে। বাট এটা একটা দুর্ভাগ্যবশত ঘটনা যে আঙ্কেল যেহেতু অসুস্থ, তাই ওদের দুজনকে বাংলাদেশে চলে যেতে হলো এবং আমরা দুইজন এখন মরক্কোতে যাচ্ছি। তারপর যখন ওরা বাংলাদেশে চলে গেল, তখন আমরা আবার ডিসিশন নিলাম যে তাহলে আমরা দুবাইতেই যাব, এবং আমি দুবাই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম এবং এখন পর্যন্ত আমার দুবাই ভিসা পেন্ডিং। আমার হলিডে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো লাস্ট মোমেন্টে রাত 2টার সময় আমরা মরক্কোর টিকিট এবং হোটেল বুক করে সকালবেলা আমরা রওনা দিচ্ছি মরক্কোর উদ্দেশ্যে। সো এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। আপনারা বুঝতেই পারছেন কতটা লাইক lastmoment.com আমরা। আমাদের মতন আর কে কে আছেন কমেন্ট করে জানাবেন, যারা একদম লাস্ট মোমেন্টে সব কিছু ডিসিশন নিতে হয়। লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়ার জন্য অনেক ধরনের প্রবলেমও হয়, যেমন আমি প্রপারলি কী ড্রেস পরবো, কী করবো না করবো এগুলো সেট করতে পারি না। হোটেল প্রাইস বেড়ে যায়, ট্রাভেল কস্ট বেড়ে যায়, এবং কোথায় যাব, কী করবো না করবো ওগুলো অর্গানাইজ করে যেতে পারি না। বাট সব কিছুর মধ্যে একটাই পজিটিভ থিং, সেটা হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে এবং নতুন কিছু দেখা হচ্ছে, এবং তা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে না, 1 ঘন্টা না। সো আমরা এখন বসে আছি, এই মনে হয় ফার্স্ট আর কি লন্ডন থেকে আমাদের কোনো ফ্লাইটে ডিলে হলো আর কি। লন্ডনে না তো, আমরা হচ্ছে স্ট্যানস্টেড এয়ারপোর্টে। সো আমরা যাচ্ছি মরক্কো। আর আই ডোন্ট নো আমাকে কেন স্লিপি লাগতেছে। আই থিঙ্ক ওয়েট করতে করতে আই লুক স্লিপি। আমি কোনো মেকআপ আর কি বেস মেকআপ ইউজ করে নেই, জাস্ট লিপ বাম, লিপ লাইনার আর আইব্রাউ। মেকআপ করার সুযোগও দেয় না এই ছেলেটা আমাকে। এখানে লিপস্টিক লাগছে কেন? একে তো ফ্লাইট ডিলে ছিল, আমরা প্রপারলি ব্রেকফাস্টও করতে পারি নাই, লাঞ্চও করতে পারি নাই, আর রায়নারে কোনো খাবার ইনক্লুডেড থাকে না। সো প্লেনে উঠেই মাসুদ যখন ঘুমিয়ে গেছে, আমার এত বোর্ড লাগতেছিল। আমার কাছে মনে ছিল ও মাই গড, এই 3-3.5 ঘন্টা আমি কি করব। একে তো কোনো কিছু করার নাই, আমার সাথে কোনো বই নাই, প্লেনে মুভি বা সিনেমা দেখার কোনো ওয়ে নাই, খাবার দাবার নাই, কিছু নাই। আই ওয়াজ ফিলিং কমপ্লিটলি বোর্ড। শেষে আমি কি করলাম জানেন? আমি কফি অর্ডার করলাম এবং কফি অর্ডার করে মাসুদকে ঘুম থেকে তুলে দিলাম। তারপর আমরা দুইজন মিলে একসাথে বোর্ড হলাম। কত মজা না বলেন? তারপর আমি কফি খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এই 3 ঘন্টা যদি আমি বাসায় থাকতাম, কত কাজকর্ম করতে পারতাম, কত কিছু রান্না করতে পারতাম, কত ডাস্টিং করতে পারতাম, কত কাজ করতে পারতাম এই 3 ঘন্টায়। ফ্লাইটে আসছি। ওয়েদারটা ভালো আছে না? হ্যাঁ, আমার একটু গরম লাগছে, আমার জ্যাকেটটা খুলে ফেলতে হবে হ্যাঁ, বিকজ ফ্লাইটের ভেতরে আমার ঠান্ডা লাগতেছিল, আমি ব্ল্যাঙ্কেট খুঁজতেছিলাম। বাট এয়ারপোর্টটা ছোট বাট ভেরি কিউট না? নাইস আছে। We are now in Morocco. সো প্রথমে এয়ারপোর্টে এসে যেটা করতে হবে, আপনার সিকিউরিটি ক্রস করার পরে ফ্রি সিম নিয়ে নিতে হবে। হ্যালো, আমার চশমাটা বারবার স্লিপ করে নিচে নেমে যায়। হাহা, এতক্ষণের জার্নি কি বোরিং ছিল। এখন আপনারা দেখবেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার জার্নিটা কতটা বোরিং।
এত লম্বা কিউ কোনো এয়ারপোর্টে দেখছি কোথাও দেখছি না। এটা আমরা অবশ্য না বাংলাদেশে এত লম্বা ছিল, বাট অনেস্টলি এটার জন্য আমরা রেডি ছিলাম, বিকজ আমি আসার আগে কয়েকটা টিকটকে ভিডিও দেখতেছিলাম। ওখানে সবাই যারা যারা আসছে সবাই বলছে যে মরক্কো এয়ারপোর্ট থেকে বের হতেও সময় লাগে, ঢুকতেও সময় লাগে, লাইক দুইটা ক্ষেত্রেই নাকি সময় লাগে। সো টিকটকে যারা রিভিউ দেয় দোজ আর ট্রু। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। মরক্কোতে এয়ারপোর্টটা আসলে অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে 8:30, লাইক 7:40-45 দিকে, আর আমরা সিকিউরিটি চেক করে বের হয়েছি। এখন কটা বাজে? অলমোস্ট 9:30। আই মিন লাইক 1.5 ঘন্টারও বেশি সময় লাগছে। আর আমরা ইউরোপের কোথাও ঘুরতে গেলে বা অন্য কোথাও ঘুরতে গেলে এত কিছু জিজ্ঞেস করে না, আমি কোথায় জব করি, কোন হোটেলে থাকছি, আই মিন অনেক কিছু জিজ্ঞেস করতেছিল এবং অনেক স্লো। আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে যারা সিকিউরিটিতে বসেন আর কি, যারা ইমিগ্রেশন অফিসার, দে আর ভেরি রিল্যাক্টেন্ট, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কিউ। মানুষ কতক্ষণ দাঁড়ায় আছে, সাফার করতেছে, কি করতেছে না করতেছে, দে ডোন্ট কেয়ার। তারা খুব আরাম আয়েশ করে তাদের যা যা মন চায় জিজ্ঞেস করে, কথাবার্তা বলে, তারপর মানুষজনকে সিকিউরিটি থেকে রিলিজ করে। আই মিন ইটস ইন্টারেস্টিং। অবশ্য যদি আমি অনেক টায়ার্ড থাকতাম তাহলে এই লং প্রসেসটা আমার কাছে খুব বিরক্ত লাগতো, যেহেতু এখন ওরকম টায়ার্ড না, সো অতটা বেশি খারাপ লাগে না। এক এক দেশের এক একটা রুলস, এক একটা নিয়ম, তাদের লাইফস্টাইল এক এক রকম, এক একটা দেশের লোকজন এক এক রকম, তাদের চিন্তাভাবনা এক এক রকম। এনিওয়েজ, সো এখন আমরা এয়ারপোর্টের সিকিউরিটি ক্রস করেই এসেছি মানি এক্সচেঞ্জ করতে। মরক্কো হচ্ছে ক্লোজ কারেন্সি। আমি আসলে মরক্কো আসার আগে এই বিষয়টা জানতাম না। ক্লোজ কারেন্সি মানে হচ্ছে যে আপনি মরক্কোন কারেন্সি আই বিলিভ অন্য কোনো কান্ট্রি থেকে কিনতে পারবেন না, সো এখানে এসেই কিনতে হবে। সো এই তো আমরা এখন পাউন্ড নিয়ে এসেছি ক্যাশ, সো আমরা এখন এটা এক্সচেঞ্জ করবো। যেহেতু ক্লোজ কারেন্সি আমি চিন্তা করছি যে বেশি চেঞ্জ করবো না, যদি দরকার হয় আমরা আবার ক্যাবে করে এসে তখন চেঞ্জ করে নিব, বা কোথাও নিয়ারেস্ট যদি দেখি মানি এক্সচেঞ্জ থাকে ওখান থেকে নিব। আর এখান থেকে আমাদের ফ্রি সিমটাও কালেক্ট করতে হয়। কি এক তামাশা, বের হওয়ার সময় ব্যাগ ট্যাগ করতে হয়। এই হ্যাঁ, এই জিনিসটা অনেক সুন্দর। দিস ইজ নাইস, অ্যাকচুয়ালি নাইস। সো এখন আমাদের দুইটা জিনিস বাকি। আমাদের কারেন্সি চেঞ্জ করা শেষ, এখন হচ্ছে আমাদের সিম নিতে হবে আর ট্যাক্সি বুক করতে হবে। সো আলটিমেটলি আমরা আজকে আর কি ঘুরবো কি করবো জানি না, কারণ অলরেডি এখন 9:30 মতন বেজে গেছে। সো প্রপার রাতেই আমরা ল্যান্ড করলাম আর কি। সো এই জিনিসটা খুব সুন্দর। এয়ারপোর্টে ওয়েট করা, তামাশা করুক আর যাই করুক, এয়ারপোর্টটা কিন্তু সুন্দর আছে। সো এই তো মাসুদ এখন যাচ্ছে সিম কার্ড কালেক্ট করতে। সিম নিলাম এয়ারপোর্ট থেকেই, অরেঞ্জ থেকে। বেসিক্যালি সিমটা ফ্রি, বাট আপনাকে ইন্টারনেট, তারপর কল, SMS এগুলো কিনে নিতে হবে। সো এখানে হচ্ছে গিয়ে পার জিবি হচ্ছে গিয়ে পার ইউরো। সো আমরা 20 ইউরো নিলাম এখন, 20 জিবি নিলাম এখন 20 ইউরো দিয়ে, কারণ যেটা আমরা 2-3 দিন থাকবো। সো লেটস সি, যদি দরকার হয় আমরা নাকি টপ আপ করে নিতে পারবো। এই তো এখানে কিউ, এখানেও কিউ, সব জায়গায় শুধু কিউ আর কি। প্রায় 3টা বুথের মতন আছে যারা সিম প্রোভাইড করছে। একটা হচ্ছে অরেঞ্জ। আসুদ, তুমি কত দিরহাম পে করছো? দিরহাম নেয় না ওরা নেয় শুধু ইউরো আর পাউন্ড। 20 ইউরো অথবা 20 পাউন্ড। আমি তো ইউরো তো ইয়ে কম না? হ্যাঁ, ইউরো রেট কম। তোমার পাউন্ড তো বড়, বাট অলমোস্ট সিমিলার, বাট স্টিল। বাট ওরা বলছে না ইউরো নালে পাউন্ড। না, টার্কির মতন অবস্থা। Now it's time to get taxi. ও আমার ফোন, থ্যাংক ইউ। সো এই হচ্ছে বাইরের অবস্থা, আর এই হচ্ছে এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট থেকে হাতে বাইরে বের হলেই হচ্ছে যে ট্যাক্সি। Here taxi. কত দিরহাম দিছো? This one give it to your driver. The yellow one's upstairs in the park. Okay, so any driver. This is my receipt. Thank you. কত দিরহাম দিছো? 220. মানে পাউন্ডে কত? Almost 18 pounds.
18 পাউন্ডস ওকে এখন তুমি ওখান থেকে যে কোনো ট্যাক্সি নিতে পারবা সো আমরা ট্যাক্সিতে উঠে গিয়েছি এখন আমরা আমাদের রিয়াদ না এটা রিয়াদ সো আমরা এখন আমাদের রিয়াদে চলে যাচ্ছি সো নেক্সট ব্লগে দেখা হবে কেমন আমাদের রিয়াদ কি আশা বিষয়ে আমরা কি করছি সো এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ আপনারা আমাদের এই মরক্কো ট্রিপের ব্লগগুলো সব এনজয় করবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আমার সাথে দেখাই যাচ্ছে না বাই